আচ্ছা, এই তোমাদের একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন একটা সলভ করবে, এবং এই নৈর্ব্যক্তিকটা শুধু তোমাদের জন্যই যে ইম্পর্টেন্ট তা নয়, এসএসসির জন্য তো ইম্পর্টেন্ট। এবার একটা বোর্ডে আসছে, আর সবচেয়ে বড় ব্যাপার হলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটা আসে। বিভিন্ন চাকরি পরীক্ষা, এমনকি এটা 32তম বিসিএস, এই 32তম বিসিএস পরীক্ষায়ও কি এই কোশ্চেনটা আসছিল। তারপরে আমি আর একটা জায়গায় দেখলাম, হয়তো এই এক্স আর ওয়াই এর কাছে পি এবং কিউ আছে। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। তো যাই হোক, বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর তোমাদের সামনে এটা আলোচনা, জাস্ট তোমাদেরও প্রয়োজন যে এই 9-10 থেকেই একটা জিনিস চিন্তা করবা, যে তোমাদের যে এই যে এখন এসএসসি পড়ো, পরীক্ষা দিবা সামনে, তারপরে ইন্টারমিডিয়েট পাস করবা, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়বা, তারপরে তো চাকরি, তাই না? এই যে বিভিন্ন চাকরির অ্যাডমিশন টেস্ট গুলোতে যে গাণিতিক এবং রসায়ন বিজ্ঞান বা সাধারণ জ্ঞান যাই বলো, এগুলো কিন্তু বিশেষ করেই 5 থেকে এসএসসি পর্যন্তই বেশি। এইগুলোরই মনে করো সকল বেসিক এবং সকল নিয়ম কানুন গুলো যদি একটু ভালো করে জানো, এবং যারা জানে তারা ভালো করে। তো যাই হোক, আমি এই অঙ্কটা দেখো, যে এক্স এবং ওয়াই উভয়ই হলো বিজোড় সংখ্যা, নিচের কোনটি জোড় সংখ্যা? কতে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, কতে দেওয়া আছে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস টু, আর এখানে এক্স প্লাস ওয়াই। দেখতে তো অনেক জটিল মনে হচ্ছে না যে কিভাবে করবো, কিন্তু তুমি যে একবার দেখে দেই তাই হবে। বলছে কিন্তু এক্স এবং ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা। তা আমরা বিজোড় সংখ্যা সংখ্যা আমরা এক থেকে তো শুরু করি, তাই না? তো এক থেকে আমাদের কিন্তু ক্রমিক সংখ্যার এই বা ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যে ওয়ান থেকেই কিন্তু শুরু করো, 1 2 3 4 5 6 ডট 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 ডট। এখন বিজোড় সংখ্যা তুমি মনে করে নাও, এটা আর এটা এক্স এর মান ধরো, হ্যাঁ, এটা কি ওয়াই এর মান ধরো, অথবা তুমি এইটা যদি এরপরে আর একটা 7 নেই, এটাকে তুমি এক্স ধরতে পারো, এটাকে তুমি কি ওয়াই ধরতে পারো, মানে হবে, মিলবে এই অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, তো এখন 1 আর 3, তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 3, তুমি ধরে নিলা দুইটা বিজোড় সংখ্যা। আচ্ছা, এখন তুমি মনে করো যে এক্স এর মান কি, একটা করে এই যে এমসিকিউ গুলো এভাবে তুমি সলভ করার চেষ্টা করলা, দেখি একে এক্স এর মান কি 1, এটার মান কত 3 প্লাস 1, যোগ করলে কি সংখ্যা হবে বলো? 3 আর 1 4 আর কি 5, দ্যাটস মিন এটা কি হলো না। এখন তুমি এখানে দেখো 1 গুণন কি 3, 3 ওকে 3, তার মানে কি এটাও হইল না নাকি? আচ্ছা, তারপরে চিন্তা করো এইটা, যে এখানে হলো 1 গুণন 3 প্লাস 2, দেখো তো 3 ওকে 3 দিয়ে 5, তার মানে কি এটাও হইল না। এখন এইখানে দেখো 1 প্লাস 3 ইকুয়াল টু কি 4, দ্যাটস মিন এটা হলো। অঙ্কগুলো মানে এখন কিন্তু এরকম আসলে অবশ্যই তোমরা কিন্তু পারবা, এবং ইজি যে কিভাবে, অথচ অঙ্ক দেখে যে কিভাবে এটার সলভ আসে, তাই না? তো যাই হোক, ধন্যবাদ। এরকম আমরা এখন থেকে দু একটা করে অঙ্ক কিন্তু শিখবো আমরা এই আমাদের পাঠ্য